বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, সেখানে কিন্তু কখনোই জুন মাসে কখনো নির্বাচন হয়নি। জুন মাস হইল বাংলাদেশে বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমে খাল, বিল, নদী নালা ইত্যাদি ভরপুর থাকে জলে, পানিতে। সময় ক্ষেপণ করতে চাচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সময় ক্ষেপণ করতে তাদের ভিতরে কোনো এজেন্ডা আছে। অন্যতম একটা এজেন্ডা আমি বলেই দিই, এখন আমাদের ভোটারের বয়স হলো 18 বছর। তারা কি চায়? বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বলেছে আমরা এই আন্দোলনের সাথে 100% একমত এবং প্রত্যেকটি নেতাকর্মীকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুগ্রহ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। দেখুন, রাজনীতির যদি শেষ কথা কেউ বলে সেটা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া। আর সেই দায়িত্ব নিতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হলো নির্বাচন। নির্বাচন ছাড়া, নির্বাচিত হওয়া ছাড়া আপনি কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রে দায়িত্ব পালন করতে পারবেন না। বাদ বাকি যে আমার মনে হয় ওনার কোনো ইন্টারনেটে কানেকশনের সমস্যা হবে। আমি মনির ইসলাম রবি ভাই আপনার কাছে শুনতে চাই যে কেন বিএনপি ওনাদেরকে যে প্রশ্ন করেছে আপনি নিশ্চয়ই শুনেছেন, সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আমি একটা লাইন একটু যোগ করে দিই। সুতরাং এই যে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানে দল হিসাবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য গত 18 বছরের বিএনপির যে ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম, জীবন, যৌবন, মামলা, হামলা, গুম, খুন ইত্যাদি, সব কিছুর পিছনে কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফেরত নিয়ে আসা, যেটিকে ধ্বংস করা হয়েছে সমূলে। আর তার জন্য চাই নির্বাচন। অলরেডি কিন্তু আমরা 8 মাস 9 মাস পার করে ফেলেছি। আমরা যদি আরো 5-7 মাস 10 মাস অপেক্ষা করি তাইলে কিন্তু আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতেই পারি। কিন্তু এই সংস্কারের নামে কিংবা সংস্কারকে উপলক্ষ করে ধীর গতিতে সংস্কার করে কিংবা এই কিংস পার্টি নামে নতুন যারা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করে এখন রাজনৈতিক দল করছেন, তাদেরকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার জন্য যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় সেটা তো বিএনপি কোনোভাবে মেনে নেবে না। এবং সেই জন্যই বিএনপি চায় নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হোক, এবং সেই জন্য নির্বাচন চায়। দেখুন, বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, সেখানে কিন্তু কখনোই জুন মাসে কখনো নির্বাচন হয়নি। জুন মাস হইল বাংলাদেশে বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমে খাল, বিল, নদী নালা ইত্যাদি ভরপুর থাকে জলে, পানিতে, থই থই করে। মানুষের যাতায়াতে অসুবিধা হয়, বৃষ্টি বাদলে মানুষ ভোট দিতে যেতে পারে না। আর আমাদের যারা ভোটার তার প্রায় অর্ধেক বা কিংবা সামান্য কম বেশি নারীদের পক্ষে তো বৃষ্টির সময় দূর দূরান্তে যাওয়া, ভোট কেন্দ্রে যাওয়া, ফিরে আসা, বৃদ্ধ মানুষদের যাওয়া, অসুস্থ মানুষদের যাওয়া, কারণ প্রত্যেকের তো ভোটের অধিকার আছে। সুতরাং তাদের জন্য এটা কখনোই একটা সুন্দর সময় না। সাধারণত নির্বাচন হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অথবা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই সময়টার মধ্যে। যদি নির্বাচিত সরকার না থাকে, অনির্বাচিত সরকার যদি আসে এবং তারা যদি সংস্কারের জন্য এই দীর্ঘ সময় তারা চায়, সেটা আমি মনে করি তাদের এই চাওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি যদি সুন্দর করে একটা কথা বলি, যেমন ধরেন ছাত্র যারা আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু কখনোই বলা ছিল না হাসিনাকে বিদায় করা হবে। সেই আন্দোলন কিন্তু কখনোই বলা হয়েছিল না একটা বিপ্লব করা হবে। সেই আন্দোলনে কিন্তু কখনোই বলা হয়েছিল না যে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তারা তাদেরটা চেয়েছে। বিএনপি 16 বছর রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল। 1,37,000 মামলা হয়েছে, প্রায় 69 লক্ষ আসামি। এই যে জীবন, এই যে ত্যাগ, তিতিক্ষা, এই যে মানুষের দুঃখ কষ্ট বিএনপির পরিবারের, সবকিছুর পরেও বিএনপি যখন ছাত্রদেরকে ডেকেছে তারা কিন্তু আসেনি। তারা বিএনপির সাথে এসে এই সরকারকে হটানোর জন্য তারা ভূমিকা রাখেনি। কিন্তু ছাত্ররা যখন বিপ্লব শুরু করলো, তাদের কোটা বিরোধী, বৈষম্য বিরোধী, এবং যখন একটা দফায় চলে আসলো যে এই সরকারকে বিদায় করতে হবে, তখন কিন্তু বিএনপি 1 সেকেন্ড সময় নেয় নাই পিছু বানেন হতে। বিএনপি কিন্তু এসে তাদের সাথে যোগ দিয়েছে। বিএনপি পরিবারের A to Z, এক থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে
এবং হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা বলবো এই যারা এখন সময় ক্ষেপণ করতে চাচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করতে, তাদের ভিতরে কোনো এজেন্ডা আছে। অন্যতম একটা এজেন্ডা আমি বলেই দিই, এখন আমাদের ভোটারের বয়স হলো 18 বছর, কিন্তু তারা কি চায়? তারা চায় 16 বছর। 16 বছর হইলে যারা কলেজের ছাত্র আছে, নতুন ভর্তি হয়েছে, তারা ভোটার হবে, তাদের ভোট ব্যাংক বাড়বে। কিন্তু একটা দলকে, নতুন একটা দলকে বিশেষ একটা সুবিধা দেওয়ার জন্য আমরা তো এটা করতে পারি না। সুতরাং আমরা চাই যে 18 বছরের যেই ভোটার তালিকা হওয়ার জন্য যে নির্ধারিত বয়স সেটা থাকুক, আর যেটুকু সংস্কার করা দরকার এই সময়ের মধ্যে করুক, বাকিটা নির্বাচিত সরকার করবে। এবং এটা আমি মনে করি বিএনপির জন্য 100% যুক্তিযুক্ত একটা কথা, যে বিএনপির একমাত্র উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। আমি বলেছি রাষ্ট্র পরিচালনার জন্য অন্যতম উপায় হইল নির্বাচন। রাষ্ট্র পরিচালনা করতে গেলে নির্বাচিত প্রতিনিধি দরকার, জনপ্রতিনিধি দরকার, এবং সেটার জন্য অন্যতম উপায় হলো নির্বাচন। আমি সে কথাটা বলেছি, স্যার হয়তো এটা ভুল ব্যাখ্যা করেছেন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। এই যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ইত্যাদি বিভিন্ন নামে, এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ, তারা যে মিছিল করলো গুলিস্তানে, তাদের পার্টি অফিসের আশেপাশে, কেউ কিন্তু কোনো বাধা দেয়নি, না পুলিশ, না প্রশাসন, না এনসিপি, না ছাত্র জনতা, না কেউ। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। যেই বিএনপির 100% পরিবারের সদস্য এই জুলাই অগাস্ট বিপ্লবে অংশগ্রহণ করেছে, যেটা আফসারি স্যার বলছেন, আমাদের মহাসচিব বলেছেন আমরা এই আন্দোলনের সাথে নাই। এটা কখন বলেছেন? কখন বলেছেন? যখন কিছু জ্বালাও পোড়া হচ্ছিল ওই মুহূর্তে বলছেন যে এইসব জ্বালাও পোড়ার সাথে আমরা নেই। কিন্তু ছাত্রদের যে নৈতিক যেই দাবি ছিল যে কোটা সংস্কার, সেটার পক্ষে ছিলেন, বৈষম্য বিরোধী যেই আন্দোলন সেটার সাথে ছিলেন। এবং যখন দেখা গেল যে ছাত্রদের বুকে গুলি ছোড়া হচ্ছে পুলিশের মাধ্যমে, বিজিবির মাধ্যমে, আনসারের মাধ্যমে, এমনকি সেনাবাহিনীর মাধ্যমে, তখন কিন্তু বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বলেছে আমরা এই আন্দোলনের সাথে 100% একমত, এবং প্রত্যেকটি নেতাকর্মীকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুগ্রহ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলার জন্য শুধু বলছি না, আমি শুধু আপনাদের তথ্য দেওয়ার জন্য, হাসিন স্যার জানেন, হাসিন স্যার যখন মিরপুর ক্যান্টনমেন্টে একেবারে বন্দি জীবন করতেন, প্রত্যেক সপ্তাহে আমি স্যারের বাসায় যেতাম। আজকে লাইভে বলছি স্যারকে, স্যার আমাকে বলতেন তুই তোর কলিজাটা কোথায় বেঁধে আমার বাসায় আসিস? আমার বাসার সামনে তো 8-10 জন গোয়েন্দা সংস্থার লোক মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে থাকে, তোকে তো উঠাই নিয়ে যাবে। তারপরে গিয়েছি, প্রত্যেক সপ্তাহে গিয়েছি। এরপরে এই জুলাই বিপ্লবে 19 তারিখে পায়ে গুলি খেয়েছি, 24 তারিখে গ্রেপ্তার হয়েছি, 27 তারিখ পর্যন্ত গুম থেকেছি, 27 তারিখে জেলে পাঠিয়েছে এবং 6 তারিখে মুক্তি পেয়েছি। আমার মতো প্রত্যেকটি লোক বিএনপি পরিবারের এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যারা সহমর্মী, যারা সমর্থক, যারা বিচারক, যারা সাংবাদিক, যারা লেখক, প্রত্যেকে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে একটা দলের একটি মাত্র লোক এই দেশে নাই। হ্যাঁ, আবার তারা এক জায়গায় হচ্ছে। আমি একটা জিনিস পরে আপনাকে শোনাবো, দেশে দেশে আছে কিছু, বাট এখনো পালিয়ে আছে। বাট না, এখন তারা আবার আসতেছে, এখন তারা আবার আসতেছে। আমি ওইটা আপনাকে একটু পরে শোনাতে চাই। আমার কাছে আমি আজকে তারা মনে সব পালিয়েছে, মানে আর রাইট। এখন এইখানে পালানোর ব্যাপারটা অনেক বিশাল বড় প্রশ্ন আসে। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে সামরিক বাহিনীকে বিতর্কিত করতে হবে, সামরিক বাহিনী বিচারের আয়ত্তায় নিয়ে আসতে হবে। আবার সামরিক বাহিনী ওই সময় হাল না ধরলে দেশ একটা অরাজকতার দিকে চলে যেত। আবার অরাজকতার যদি আমরা মেনে নিতাম তাইলে সামরিক বাহিনীকে আবার কাঠগড়ায় দাঁড় করাইতে হইতো। 626 জনকে কেন ছাড়া হলো, কেন কি করে, নানান প্রশ্ন আছে।